আল্লাহর নবীকে অনুসরণ করার জন্য, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, আল্লাহর নবী ইসপিহা নেওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবী এই দুইজন বদরের প্রান্তরে শামিল হওয়ার জন্য আল্লাহর নবীর দরবারে এসে হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা ওই বদরে শামিল হতে চাই। আল্লাহর নবী ওই সময় ইজাজত দিতে চায় নাই, কিন্তু ওই জায়গায় দুই ভাই আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য, অনুমতি নেওয়ার জন্য, ওই বদরের প্রান্তরে ধাপিত হওয়ার জন্য বলেন তো চেষ্টা করেছে কি করে না? এখন কিন্তু মুসলমানরা জিহাদের নাম শুনলে বাতিলের প্রতিবাদ করার জন্য যদি কোনো মুসলমান শুনে রাতে ঘুমায় কি ঘুমায় না? মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহর নবীর সাহাবী দুইজন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বয়সে কম হই, কিন্তু এই বয়স কম হইলেও মজা আছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমাদেরকে দুই ভাইকে কুস্তিতে লাগায়া দেন, আমাদের যোগটা পরীক্ষা করেন, তাহলে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি আমাদেরকে অনুমোদন দিবেন, আমরা বদরের প্রান্তরে কাফেরদেরকে পরাজয় করব। জোরে বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকান 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদহুম বিজিহাদান কাবীরা। আপনারা কি মন খারাপ? বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ফালা তুতিল কাফিরিন, সুতরাং তুমি কাফেরদেরকে অনুজ্ঞ করিও না, আনুগত করিও না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়াজাহিদুহুম বি, বরং তুমি কোরআনের সাহায্য চাও। আজকে মুসলমানরা যারা দাবি করে, আল্লাহ ওয়ালা যারা দাবি করে, বলেন তো বাংলার জমিনে স্বৈরাচারের সাহায্য চায় কি চায় না? জোরে বলেন। এখনো যারা আসবে, ভবিষ্যতে যারা আসবে, গত যারা হয়েছে, একই কিন্তু মুসলমানরা শুধু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের সাহায্য চায় নাই, বরঞ্চ বাতিলদের সাহায্য নেওয়ার জন্য ব্যস্ত হয়েছে কি হয় না? মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, জিহাদান কাবীরা, জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয়, যদি কাফেরদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সাহায্য পেতে চেয়েছেন, বরং আল্লাহর জমিনে কাফেরদের সাহায্য, মুনাফিকের সাহায্য নেওয়ার জন্য কঠোর নিষেধ করেছে। আমাদের কথা মানার দরকার আছে না? না। আল্লাহর নবীর সাহাবী কুস্তি যখন খেললেন, মা যখন ছোট ভাইকে ফেলিয়ে দিলেন, ছোট ভাই কানের মধ্যে বলে, বড় ভাই, একসঙ্গে খাই, একসঙ্গে ঘুমাই, তুমি বদরের প্রান্তরে যাবা, আমার নবী আমাকে যাইতে যদি না দেয় তাহলে আমরা দুইজনেই যাব না, কিন্তু আমাকে একটু সময় দাও, একবারের জন্য তোমার উপরে চড়তে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের সাহাবী ছোট ভাইকে যখন উপরে দিলেন, তাদের ঈমানের পরীক্ষা এমন ভাবে মজবুত ছিলেন, বলেন তো আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবেসেছেন, এত পরিমাণ অনুসরণ করেছেন। সূরাতুল আল ইমরান